হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি ছিল বিদ্যুৎ জ্বালানি খাত। তার পতনের পর একে একে বেরিয়ে আসছে এ খাতের বিভিন্ন দুর্নীতি, অনিয়মের চিত্র। দুদক ও বিভিন্ন সংস্থার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের সরাসরি দায়িত্বে ছিলেন শেখ হাসিনা। কাগজে কলমে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও সবকিছু নিয়ন্ত্রণ করতেন মূলত সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। টানা 10 বছরের বেশি সময় ধরে তিনি এ দায়িত্বে ছিলেন। আর এ সময় প্রতিমন্ত্রী হিসেবে তিনি বিদ্যুৎ জ্বালানি খাতে ব্যাপক লুটপাট করেন। তবে বিপু যে একাই দুর্নীতিতে জড়িয়েছিলেন এমন নয়, তার সঙ্গে এই অপকর্মে আরও ছিলেন তার ভাই ইন্তেখাবুল হামিদ অপুও। এসব দুর্নীতিতে আরও এসেছে তার মামা, শ্যালক সহ অন্য আত্মীয় ও কাছের লোকজনের নাম। যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে নসরুল হামিদ বিপুর হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্যের তথ্য পেয়েছে দুদক। বিনা টেন্ডারে প্রয়োজনের চেয়ে বেশি কুইক রেন্টাল পাওয়ার প্লান্টের অনুমোদন দিয়ে এসব বিদ্যুৎ কেন্দ্র বছরের পর বছর বসিয়ে রেখে বিশাল অঙ্কের ক্যাপাসিটি চার্জ পরিশোধ করে আওয়ামী লীগ সরকার। আর এ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থের সুবিধা পেতেন নসরুল হামিদ বিপু। গত 5 অর্থ বছরে নসরুল হামিদের ভাই একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নেটওয়ার্ক ও সিকিউরিটি নামে 8টি মেগা প্রকল্প হাতে নেন। পর্যবেক্ষকরা মনে করছেন এক্ষেত্রে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। এদিকে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 64 কোটি 23 লাখ টাকার অবৈধ সম্পদ ও 3,222 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আসামি করা হয়েছে তাদের। মামলার এজাহার সূত্রে জানা যায়, নসরুল হামিদের বিরুদ্ধে দায়িত্বশীল পদ থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 36 কোটি 36 লাখ 99,657 টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। অন্যদিকে নিজ নামে 98টি ব্যাংক হিসাবে মোট 3,181 কোটি 58,83,313 টাকা জমা এবং অধিকাংশ টাকাই উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন, যা মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ হিসেবেই দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। আফরোজা আদিবা, অনুসন্ধান নিউজ।